Realme C25 এবং Realme Narzo 30A এই দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার পর আপনারা অনেকেই কনফিউজড কোন স্মার্টফোনটা কিনবেন। দুইটা স্মার্টফোন অলমোস্ট সেম দামে এসেছে, 14,000 টাকার আশেপাশে। একটা একটু ভালো প্রসেসর অফার করছে, মানে তুলনামূলকভাবে লিটল বিট উপরে, আর আরেকটা ভালো ক্যামেরা দিচ্ছে। এখন আপনি বুঝে উঠতে পারছেন না আসলে আপনার জন্য কোনটা নেওয়া উচিত হবে। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এই দুটো স্মার্টফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব, তাহলে আপনি খুব সহজেই ডিসিশন নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনার জন্য কোন ফোনটা। তো চলুন শুরু করা যাক। শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সকে। তাদের শপটি রয়েছে মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ। রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন, ইভেন এই দুটো ফোনও তাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। তাদের শপের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো। তারা ঢাকার বাইরেও হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। ওকে, শুরুতে একটু এর দামের ব্যাপারটা জানা যাক। Realme Narzo 30A এই স্মার্টফোনটা দেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং এর দাম হলো 13,000 টাকা। আর এই যে C25 এই স্মার্টফোনটা দুইটি ভ্যারিয়েন্ট এসেছে, 464 এবং 4128। 464 এর দাম হলো 14,000 এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 15,000। তো আমরা 464 যদি ধরি, সেই ক্ষেত্রে Narzo 30 এর তুলনায় এর দামটা 1,000 বেশি রয়েছে। তো দামের দিক বিবেচনায় অবশ্যই Narzo 30A এই জায়গাটাতে উইনার। তো এই দুইটা স্মার্টফোনের আমরা আনবক্সিং করলাম না, সরাসরি ফোন নিয়েই ঘাটাঘাটি করা যাক। দুইটা স্মার্টফোনই কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, এবং দুইটার বিল্ড কোয়ালিটি আপনার কাছে অলমোস্ট সেম মনে হবে। দুইটার রেয়ারেই এই যে ম্যাট ফিনিশ একটা ভাব রয়েছে, এর ফলে খুব একটা স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। তবে Narzo 30 এর উপরের পার্টটা আর কি, যে অংশটা মাঝামাঝি থেকে একটু উপরের অংশ, এই অংশটা আবার একটু গ্লোসি টাইপের, এখানে স্ক্র্যাচ পড়তে পারে। দুইটা স্মার্টফোনের ওজন রয়েছে 209 গ্রাম, একদম সেম ওয়েট, এবং থিকনেস আমার মনে হয় অলমোস্ট সেম। তবে Narzo 30A এই ফোনটা হাতে নিলে আপনার একটু কেন যেন ভারী মনে হবে, একটু মোটা মনে হবে। অন্যদিকে Realme C25 হাতে নিলে কিন্তু সেটা মনে হয় না, কিন্তু দুইটা স্মার্টফোনের ওজন একই, তারপরেও আর কি এটা মনে হয়। এর বডি ফ্রেম প্লাস্টিকেই তৈরি, দুইটারই ডিসপ্লে সাইজ একদমই সেম। দুটাতেই রয়েছে 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যার PPI ডেন্সিটি হলো 270 এবং পিক ব্রাইটনেস দিতে পারে 480-র মতো। তো আমার যা মনে হয়েছে আসলে সেম ডিসপ্লে এখানে ব্যবহার হয়েছে, জাস্ট আপনি চাইলে এটা ডিসপ্লে এখানে লাগাতে পারবেন, এটাটা এখানে, এরকম একটা বিষয়। তবে এই ডিসপ্লেকে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করছে কিনা সে ব্যাপারে আমরা জানি না। তো ডিসপ্লে পার্টে এসে আমার মনে হয়েছে এখানে আপনি আলাদা কিছুই পাবেন না, একদম সেম টু সেম। আর এই ডিসপ্লের এমনি যদি আমরা কোয়ালিটির কথা বলি, ইনডোরের জন্য এটা বেশ ভালোই ব্রাইটনেস, তবে আউটডোরে একটু স্ট্রাগল করে, আর কালার রিপ্রোডাকশন খারাপ ছিল না। তবে দুইটার ক্ষেত্রে আমি বলবো, দুইটাতে যে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে এর বদলে যদি 500 ট্রান্সফার থাকতো তাহলে আরও ভালো লাগতো। দুইটা মোবাইল ফোনের মাঝেই রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। তো দুইটার ব্যাটারি একদম সেম, কিন্তু ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমার মনে হয়েছে Realme C25 একটু এগিয়ে থাকে, এটার থেকে তুলনামূলকভাবে একটু বাড়তি ব্যাকআপ পাবেন। তবে চার্জিং স্পিড দুটাতেই সেম ছিল। এরপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দুইটা স্মার্টফোনেই রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং এর পজিশন আর একুরেসি আমার কাছে একই রকম মনে হয়েছে। দুইটা মোবাইল ফোনেই কিন্তু আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছেন, দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি দুটোতেই রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার একই রকম, তারপরে পোর্টস অ্যান্ড বাটনের পজিশন একদম সেম, এখানেও কোনো কিছু আলাদা তফাৎ আপনি পাবেন না। এবারে তাহলে আলাদা কি সেখানে যাওয়া যায়। দুইটা মোবাইল ফোনের প্রসেসর সেকশন, দুটোতেই আলাদা আলাদা প্রসেসর রয়েছে। Realme Narzo 30A এই স্মার্টফোনটিতে রয়েছে MediaTek Helio Z85 অক্টাকোর প্রসেসরটি, আর Realme C25 এটাতে রয়েছে MediaTek Helio Z70 অক্টাকোর প্রসেসর। তো অফকোর্স নামের দিক থেকে এটা উপরে রয়েছে, এবং হ্যাঁ একটু পারফরমেন্সে এগিয়েও থাকে। তো আমরা দুইটা প্রসেসরের অন্তত বেঞ্চমার্ক করার জন্য আমরা একই সাথে টেস্ট করি। তবে Realme Narzo 30 এর তুলনায় এটা একটু আগের রেজাল্টটা দিতে পেরেছে, কিন্তু আগের রেজাল্ট দিলেও অবশ্যই মূল স্কোরে একটু পিছিয়ে ছিল Realme C25। এটা আসলে স্কোরের বিষয়। রেগুলার কাজবাজ করার ক্ষেত্রে দুইটা স্মার্টফোন থেকে আমি আলাদা করার মতো কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স পাইনি আসলে। দুইটা আমার কাছে একদম সেম মনে হয়েছে রেগুলার কাজের ক্ষেত্রে, যেমন অ্যাপ ওপেনিং, ক্লোজিং, র্যাম ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিংয়ের কাজগুলো, এতে আমি কোনো ধরনের প্রবলেম পাইনি, বা একটা যে আরেকটা চাইতে একটু বাড়তি সুবিধা দিচ্ছে, একটু আলাদা, এরকম কিছুই আমি লক্ষ্য করিনি। এরপর যদি আমরা গেমিংয়ে আসি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে গেমিংয়ে Realme Narzo 30A একটু এগিয়ে থাকে। একটু স্মুথনেস বা একটু পাওয়ারফুল বলে আপনার মনে হবে হয়তো Narzo 30A-কে। তবে আপনি যদি একেবারে হেভি গেমার না হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি নোটিস করতেও পারবেন না। সো এই জায়গায় আসলে আমি খুব একটা তফাৎ পাইনি। হ্যাঁ, অবশ্যই প্রসেসর সেকশনে এই স্মার্টফোনটা একটু এগিয়ে থাকে Realme Narzo 30A, কিন্তু একটা ব্যাপার আবার পিছিয়ে থাকে,
তাহলেও গেমিংয়ে এইটা তুলনামূলকভাবে চার্জ বেশি বার্ন করে রিয়েলমি C25 এর তুলনায়। এমনকি রিয়েলমি C25 ততটাও গরম হয় না যেটা কিনা এটা হয়। সো পারফরমেন্স একটু আপনি বেশি পাবেন ঠিকই, বাট ফোনটা কিন্তু একটু হিট আপ হয় এইটার তুলনায়। এর মানে হিটিং ইস্যু আছে, আমি কিন্তু সেটা বলছি না। এখন কথা বলা যাক ক্যামেরা নিয়ে, এবং এখানে আমি বিশাল বড় রকমের পরিবর্তন পেয়েছি। রিয়েলমি C25 এর রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, যার অ্যাপারচার f1.8, পরবর্তী সেন্সর 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আর নার্জো 30 এর রেয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যদিও এর মডেলটা দেখতে একদমই লাগবে কোয়াড ক্যামেরার মতো। তো এখানে যে মেইন শুটার তা 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.2, নোটিস করবেন ব্যাপারটা। তারপরে রয়েছে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার যদি আমরা নাম্বার বা মেগাপিক্সেল ধরতে যাই, তাহলে অবশ্যই রিয়েলমি C25 এগিয়ে থাকে। যেমন এখানে সেন্সর রয়েছে 3টা, তারপরে আবার মেইন শুটার সেটা কিন্তু 48 মেগাপিক্সেল, আর এটা 13। শুধু এই 13 আর 48-এরই বিষয় না, বিষয় হচ্ছে নার্জো 30A এর যে মেইন সেন্সরটা, এটা কিন্তু এর যে অ্যাপারচারটা আর কি, সেটা হলো f2.2। সো লো লাইটে সে ভালো পারফরমেন্স করবে না, এটা আগেই ধরে রাখতে পারেন। আর এর অ্যাপারচারটা হলো f1.8, দ্যাটস ওয়াই সে লো লাইটে একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এখন যদি আমরা একটু ছবিগুলো দেখি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে দুইটার ক্যামেরা কতটা তফাৎ রয়েছে। কালার অ্যাকুরেসির ক্ষেত্রে নার্জো 30 আমার মনে হয়েছিল অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল কালার দেয়, তবে মাঝে মাঝে একটু ডাল কালারও দেয়, কিছু কিছু ফেড আউট মনে হয়েছে আমার কাছে। আবার C25 এর বেলায় মনে হয়েছে একটু বুস্টেড কালার দেয়, কিন্তু সত্যি বলতে এই ছবিগুলোই দেখতে বেশি ভালো লাগে। তো এই তো কালারের বিষয়। কালারের বাইরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব নার্জো 30 এই স্মার্টফোনের ছবিতে ভালো রকমের শার্পনেস নেই, ডিটেলস নেই, বাট রিয়েলমি C25 আপনি খুব ভালো রকমের শার্পনেস ডিটেলস পেয়ে যাবেন। ডায়নামিক রেশিওর ক্ষেত্রে আপনি দেখবেন নার্জো 30-এর তুলনায় অবশ্যই রিয়েলমি C25 অনেকটা দূরে এগিয়ে থাকে। ইভেন আপনি যদি রিয়েলমি C25 48 মেগাপিক্সেলে যান, সেই ক্ষেত্রে আরও বেটার ছবি পাওয়া সম্ভব। এরপর যদি একটু লো লাইটে চলে আসি, তাহলে একদম নোটিসেবল তফাৎ আপনি পেয়ে যাবেন যে C25 অনেকটাই এগিয়ে থাকে। নাইট মোডের ক্ষেত্রেও, নাইট মোডে এটা বেশ শার্প এবং মোটামুটি ভালো আলো টালো দিয়ে সুন্দর ছবি দিচ্ছিল, খুব বেশি নয়েজ টয়েজ ক্যাপচার করছিল না, একই সাথে সফট কম করছিল। কিন্তু নার্জো 30 এতেও আমরা নাইট মোড পেয়ে যাবো, বাট ওই ছবি কোনো কাজের বা এটার সাথে কম্পেয়ার করতে গেলে সে অনেকটা দূরেই পড়ে থাকে। ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিলো, অনেক বেশি নয়েজ ছিল, ওই ছবি কাজে লাগানোর মতো কিছু না। সো ক্যামেরা সেকশনে অবশ্যই ছবির কোয়ালিটির দিক থেকে মেন ক্যামেরায় এইটা উইনার, 100 উইনার। এরপরে এটাতে কিন্তু ডেডিকেটেড ডেপথ সেন্সর রয়েছে, ম্যাক্রো শুটার রয়েছে, যেগুলো এটার সাথে কম্পেয়ার করার আসলে মানেই হয় না, কারণ এখানে সে বিষয় নেই। দ্যাটস ওয়াই অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ পাবেন আপনি রিয়েলমি C25 ক্যামেরার ক্ষেত্রে। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে দুইটাতেই আপনি 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে কেন জানো এইটার ভিডিও কোয়ালিটি একটু স্ট্যাবল, এবং অবশ্যই কিছুটা বেটার রেজাল্ট করছিল ভিডিওতে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুইটা আমার কাছে একদম সেম মনে হয়েছে, তবে রিয়েলমি নার্জো 30 এইটা মনে হলো ঠোঁট একটু পিঙ্ক পিঙ্ক কেমন যেন করে দেয়, কালারটাকে একটু শিফট করে বেশি। বাট ছবির অন্যান্য বিষয়গুলো সেগুলো অলমোস্ট সেম, যেমন শার্পনেস ডিটেলসের বিষয়গুলো। তো ফাইনালি যদি আমরা ক্যামেরা নিয়ে বলি, তাহলে অবশ্যই রিয়েলমি C25 অনেকটা পয়েন্ট নিয়ে এগিয়ে থাকে। যেমন 10-এর মধ্যে আপনি এটাকে যদি 5 দেন, এটাকে দিতে হবে আপনার তখন 8 বা 9, এরকম একটা বিষয়। দুটো দিয়ে কথা বলার ক্ষেত্রে এর যে ইয়ারপিসের স্পিকার, তার সাউন্ড কোয়ালিটি আমি একদমই সেম পেয়েছি। এমনকি এর যে লাউড স্পিকার, তার সাউন্ড আমার কাছে একদম হুবহু সেম মনে হয়েছে। আমার যা মনে হয় যে আসলে ভিতরের বডি টডি সবই এক, জাস্ট কিছু জিনিসপত্র পাল্টিয়ে, রেয়ার শেলটা পাল্টিয়ে জাস্ট ফোনটা নিয়ে আসা হয়েছে, এর বাইরে তেমন কিছুই না। তো এই আর কি মেইন যে বিষয়গুলো, সেগুলো মনে আমরা কভার করে ফেলেছি। এখন মনে আপনি ফাইনাল ডিসিশন নিতে পারবেন। তারপরেও যদি আপনাকে আর একটু ধরিয়ে দিতে হয়, তাহলে আমি বলবো যাদের আসলে একটা ওভারঅল ফোন দরকার, আমার ক্যামেরাতেও ভালো পারফরমেন্স করতে হবে এবং গেমিংয়েও মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে হবে, একই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, তাদের জন্য রিয়েলমি C25 একদমই ঠিকঠাক চয়েস। আর যদি মনে হয় না আমি আরও একটু ভালো পারফরমেন্স চাই, আমার মেইন ফোকাসই থাকবে পারফরমেন্সে, আমি গেমিংয়ে ভালো কিছু চাই আরও, দেন আপনি নার্জো 30 এটা দেখতে পারেন। কিন্তু পার্সোনাল যদি আমাকে বলেন রিকমেন্ড করতে, তাহলে আমার মনে হয় দিস ওয়ান। আবার এখানে কিন্তু আপনি ভ্যারিয়েন্টও পেয়ে যাচ্ছেন, যদিও টাকাও বাড়বে, এটাও একটা বিষয়। আবার আরেকটা বিষয় যদি আমরা কম্পেয়ার করি, দামের বিষয়টা প্রথমেই বলছিলাম যে অবশ্যই এটা চাইতে এটা 1000 টাকা বেশি, সো সেটাও একটা বিষয়। তবে 1000 টাকা বেশি দিয়েও ওভারঅল গুড কোয়ালিটি আপনি এটাতেই পাবেন। তো ভাই লোক, আমার মনে হয় যত কনফিউশন ছিল সব ক্লিয়ার। তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা লাইক করার জন্য, কমেন্টস করার জন্য, আর সাথে তো অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।